2023 সালে যেখানে দুটো ছেলে পায়ে বোম মারা হয়েছিল, রূপপুর গ্রাম পঞ্চায়েতে তৃণমূলের মহামিছিলের প্রস্তুতি সভা, হাজারো কর্মী সমর্থকের ঢল প্রত্যাশিত। প্রস্তুতি সভায় রাজ্যের কারামন্ত্রী। 26 তারিখে বোলপুর শহরে অনুষ্ঠিত হতে চলেছে তৃণমূল কংগ্রেসের ডাকা মহামিছিল। সেই মিছিলকে ঘিরে জোর কদমে প্রস্তুতি শুরু হয়েছে জেলার বিভিন্ন প্রান্তে। তেমনই এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হল শান্তিনিকেতনের রূপপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত লোহাগড়া গ্রামে। উল্লেখ্য, সম্প্রতি তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বীরভূম জেলা কমিটির নতুন তালিকা প্রকাশ করেছেন। বীরভূম জেলার নতুন চেয়ারম্যান করা হয়েছে আশিস বন্দ্যোপাধ্যায়কে এবং গঠিত হয়েছে 9 সদস্যের কোর কমিটি। ইতিমধ্যেই ওই কোর কমিটির প্রথম বৈঠকও সম্পন্ন হয়েছে। সেখানেই সিদ্ধান্ত নেওয়া হয় বোলপুর শহরে মহা মিছিলের আয়োজন করা হবে। এই মিছিলকে সফল করতে রূপপুর গ্রাম পঞ্চায়েতের নেতৃবৃন্দ ও কর্মী সমর্থকেরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন। প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন রাজ্যের কারামন্ত্রী চন্দ্রনাথ সিংহ, রূপপুর গ্রাম পঞ্চায়েতের অবজারভার বাবু দাস, অঞ্চল সভাপতি অশোক প্রধান, প্রধান এলিনা খাতুন, তৃণমূল নেতা মধু রায়পুর, সুপুর গ্রামের পঞ্চায়েতের নেতৃত্ব ও ছাত্র গ্রাম পঞ্চায়েতের নেতৃত্ব। সভায় আলোচনা হয় কিভাবে কর্মীরা মিছিলে যাবেন, মিছিলের রণকৌশল কি হবে এবং ভবিষ্যতে নির্বাচনী প্রস্তুতি সম্পর্কেও। ব্যুরো রিপোর্ট, বোলপুর নিউজ। আমরা সেদিনটা বলে দিই, 2023 সালে যেখানে দুটো ছেলে পায়ে বোম মারা হয়েছিল, সেদিনটা বলে দিই কিভাবে পঞ্চায়েত ভোট লুট করার জন্য তৃণমূল কংগ্রেসের কর্মীদের আক্রান্ত করা হয়েছিল। সেদিনের কথা বলে দিই, 2024 সালে তারা বিজেপিকে সুবিধা পাওয়ার জন্য প্রত্যেকটা বুথে সিপিএম এবং কংগ্রেস এজেন্ট দিয়েছিল। আজকে মজা লাগছে কিছু বন্ধুর সুশ্রুড়ি দিতে, কিন্তু মনে রাখবেন যারা সুশ্রুড়ি দিচ্ছেন এরা কোনোদিন তৃণমূল দলকে ভালোবাসেনি। এরা ব্যবসাদার, এরা ব্যবসা করার জন্য এসেছে। তাই একবার বিজেপি, একবার কংগ্রেস, একবার সিপিএম, একবার তৃণমূল করতে চায়। যদি দলকেও ভালোবাসতো তাহলে তারা চুপচাপ বসে থাকতো, একের পর এক দল পরিবর্তন করতো না, আমাদের নেতাদের গালিগালাজ দিত না, পঞ্চায়েতের সামনে দাঁড়িয়ে চোর ডাকাত বলতো না। তো সেসব লোকরা কি ভাবছে? স্বাগত, আমরা তাদেরকে আসতে বলছি, আমরা দল করব, মানুষের বাড়ি বাড়ি যাব, মানুষকে শাসাবো না, মানুষের কাছে ভোট চাইবো, প্রত্যেকটা মা বোনেদের বাড়ি বাড়ি যাব, মিটিং এ আসার জন্য বলবো, কাউকে চোখ লাগাবো না। মমতা ব্যানার্জির নির্দেশ দেয়নি, অভিষেক ব্যানার্জি নির্দেশ দেয়নি, অনুব্রত মন্ডলের নির্দেশ দেয়নি, মাননীয় মন্ত্রী চন্দ্রনাথ সিনহার নির্দেশ দেয়নি। প্রত্যেকটা কয়েকজন প্রত্যেক দিন জেলা পাঠিয়ে বসে যাচ্ছে, একটা সাধারণ মানুষ যে বলুক যে বাবু দাস এটা করেছে রূপপুর গ্রাম পঞ্চায়েতের, সেদিন রূপপুর গ্রাম পঞ্চায়েত থেকে চলে যাবো, কিন্তু সহজে যাবো না। মনে রাখবেন, সিল কাটা দেंगे মগর সিল ঝুকাएंगे नहीं। জয় হিন্দ, বন্দে মাতরম। যে কথাটা না বললেই চলছে না। আমার অঞ্চলে সিপিএম, কংগ্রেস, বিজেপি ভাই ভাই হয়ে যে অশান্তি শুরু করতে চলেছে, আপনারা শুনে রাখুন। আমরা একবদ্ধভাবে চলছি, তৃণমূল কংগ্রেসের হাত শক্ত করার জন্য একসঙ্গে চলছি। আপনারা তৃণমূল বিজেপি করে, আপনারা সিপিএম বিজেপি করে পারবেন না। তাই বলি, একটা বাংলা গান আছে, যতই করো বাহানা তোমার সঙ্গে কোনো নাই লেনা দেনা, তোমাদের সঙ্গে আমাদের কোনো সাধ্যতে লেনা দেনা নাই। এই অঞ্চলে কোনোদিন আমরা সিপিএম, কংগ্রেস, বিজেপি করে এই অঞ্চলে তোমরা কোনোদিন আসতে পারবে না। চূড়ান্ত প্রস্তুতি, প্রতিটি জায়গায় মিছিল সাকসেসফুল হবে এবং আমরা যেটা টার্গেট করেছি তার চেয়েও বেশি মানুষ হবে বলে আমরা আশা করছি। এবার যে খবর পাচ্ছি সেখানে আমরা যা টার্গেট দিয়েছি প্রতিটি সাব ডিভিশনকে, তার চেয়েও বেশি মানুষ অংশ নেওয়ার জন্য, মিছিল অংশ নেওয়ার জন্য আসবে। একটাই বার্তা থাকবে, কেন্দ্রের বিমাতৃসুলভ আচরণ, তারা বাঙালিকে ভাতে মারার যে চক্রান্ত করছে তার বিরুদ্ধে গর্জে উঠতে হবে বাঙালিকে, বাংলার মানুষকে, এবং বুঝিয়ে দিতে হবে যে এখানে বিজেপি কোনো স্থান নেই। এটা মমতা ব্যানার্জির বাংলা, জোড়া ফুলের বাংলা, তৃণমূলের বাংলা। দেখুন, এটা দলের সিদ্ধান্ত, মাননীয় মুখ্যমন্ত্রী এই সিদ্ধান্ত নিয়েছেন, তাই নিশ্চয়ই আমরাও চাই যে বাংলা থেকে একজন গেছেন, আমাদের নেতা গেছেন, এবং সঠিকভাবে ভারতবর্ষের যে সৈন্য যে লড়াই দিয়েছে তাদের আমরা ধন্যবাদ জানাই এবং সঠিকভাবে সঠিক জায়গায় সঠিক তথ্য তুলে ধরবেন। নতুন বাড়ি রং
করাবেন কিংবা পুরনো বাড়ি রং করে ঝকঝকে করতে চাইছেন, তাহলে আর দেরি না করে এখনই চলে আসুন মাম্পি পেন্ট হাউসে। নামি দামি কোম্পানির বিভিন্ন রং পেয়ে যাবেন মাম্পি পেন্ট হাউসে। আপনার স্বাদের বাড়িকে মনের রঙে রাঙিয়ে তুলতে আজই চলে আসুন মাম্পি পেন্ট হাউসে। আমাদের ঠিকানা বোলপুর মুলুক কারবালা নগরের সামনে শান্তিনিকেতন মেডিকেল কলেজের কাছে। যোগাযোগ করুন 9064139393 এই নম্বরে।